নমস্কার বন্ধুরা, প্রিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হলো ঝাল সুজি। আপনারা সবাই বানিয়ে খান, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন আমি রেসিপিটা কিভাবে বানাই আপনাদেরকে দেখাতে সাহায্য করি। ঝাল সুজি বানানোর জন্য আমার উপকরণে লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, ডুমো ডুমো করে আলু কুচিয়ে নিয়েছি, একটু লেবু লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর লাগছে বাদাম, আর ঘি লাগবে, আর লাগবে 1 প্যাকেট সুজি, আর গরম মশলা, আর গোলমরিচ গুঁড়ো, আর থাকছে নুন স্বাদ মতো। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, দিয়ে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে আমি বাদামগুলো শুকনো খোলায় ভেজে নেব। বাদাম নামিয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি একটু কালো জিরে ফোড়ন 1 চিমটি দিয়ে দেব। এবার কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু ভেজে নেব। এইবার আলু দিয়ে দেবো। আলু দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে ভালো করে পেঁয়াজটাকেও ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা নাড়তে নাড়তে একটু গলে এলে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেবো। সব উপকরণ আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে সুজিটা দিয়ে দেবো, দিয়ে সুজিটা দিয়ে আমাকে আবার ভালো করে ভেজে নিতে হবে। এবার লেবুর রসটা দিয়ে দেবো, দিয়ে সুজিটাকে ভালো করে ভেজে নেব। সুজিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, অল্প পরিমাণ জল দিতে হবে, সাথে বাদামগুলোও দিয়ে দেবো। ঢেকে দেবো যাতে আলুটা আমার সেদ্ধ হয়ে যায়। নামাবার আগে দিয়ে দেবো 1 চামচ ঘি, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো একসাথে নিয়ে নিয়েছি। আর লাগছে আমার স্বাদ মতো মিষ্টি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার ঝাল সুজির রেসিপি। তৈরি হয়ে গেল আমার ঝাল সুজির রেসিপি। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আমার মতো করে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে খেতে। তো চলুন, আমারও খিদে পেয়েছে, আমিও খেয়ে নিই। তো দেখুন কতটা সুন্দর হয়েছে রেসিপিটা।